চতুর্থ অধ্যায় সাওম। প্রথম পাঠ সাওমের মাসায়েল। চাঁদ দেখা। মাহে রমজানের সাওম ফরজ হওয়া চাঁদ উদিত হওয়ার সাথে সম্পৃক্ত। সাওম পালন সূর্যের সাথে সম্পৃক্ত। একটি হলো ওয়াজিব হওয়ার সময়, অপরটি পালন করার সময়। চাঁদ উদিত হয়েছে তা সূচককে দেখা বা নির্ভরযোগ্য সূত্রে চাঁদ উঠার সংবাদ পেয়ে গেলে সাওম পালন করা ফরজ। এজন্য শাবান মাসের 29 তারিখের সন্ধ্যাবেলায় রমজানের চাঁদ তালাশ করা মুসলমানগণের উপর ওয়াজিব। যদি চাঁদ দেখা যায় তবে পরবর্তী দিন সাওম পালন করতে হবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে যদি চাঁদ দেখা না যায় তবে শাবান মাসকে 30 দিন গণনা করতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, চাঁদ দেখে সাওম পালন করবে এবং চাঁদ দেখে সাওম শেষ করবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় যদি চাঁদ তোমাদের দৃষ্টিগোচর না হয় তবে শাবান মাসকে 30 দিনে পূর্ণ করবে। চাঁদ ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তিকে নিজের চোখে দেখতে হবে এবং তাহলেই সাওম পালন বা ভাঙা যাবে, অন্যথায় নয়। এমন কোনো কথা শরীয়তে নেই। নিজ চোখে দেখলে তা উত্তম, নিজে না দেখলেও অন্যদের নিকট চাঁদ দেখার সাক্ষ্য পেলে অথবা নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পেলে তার ভিত্তিতে সাওম পালন করতে হবে এবং সাওম ভঙ্গ করতে হবে। চাঁদ দেখার ব্যাপারে রেডিও টেলিভিশনের সংবাদ এই শর্তে গ্রহণযোগ্য হয় যে সংবাদটি গ্রহণযোগ্য কর্তৃপক্ষ সব কিছু যাচাই করে যদি প্রচার করে থাকে। আকাশ মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন থাকলে রমজানের চাঁদ দেখার ব্যাপারে এক ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য, তবে শর্ত হলো সাক্ষ্যদানকারী যেন সত্যবাদী, ধর্মপ্রাণ ও প্রাপ্তবয়স্ক মুসলমান হয়, চাই সে মহিলা কিংবা পুরুষ হোক। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শাওয়ালের চাঁদ দেখার ক্ষেত্রে কমপক্ষে 2 জন নির্ভরযোগ্য পুরুষ অথবা 1 জন পুরুষ ও 2 জন মহিলার সাক্ষ্য গ্রহণযোগ্য। আত্মশুদ্ধির জন্য সাওম। সিয়াম সাধনার মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে ইরশাদ করেন, ওহে যারা ঈমান এনেছো, তোমাদের সিয়াম সাধনার বিধান দেওয়া হলো যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183। আত্মিক পরিশুদ্ধি তথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য তথা রিপুসমূহকে দমন করার জন্য এই সিয়াম সাধনা। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ যখন নিজের কলব বা আত্মাকে পবিত্র করবে তখনই আল্লাহর বাণী আল কোরআনের নূর তার অন্তরে স্থান পাবে। রমজানের অর্থই হলো অন্তরে বিদ্যমান সকল পাশবিক স্বভাবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে মানবিক শক্তিকে প্রবল ও সুদৃঢ় করা। ঈমান ও আমলের আয়নায় বিদ্যমান ময়লা আবর্জনা সাফ করে আল্লাহর দিদার ও নৈকট্য হাসিল করার যোগ্যতা অর্জন করা। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছেন, রমজান এজন্য নাম রাখা হয়েছে যে কেননা এ মাস মানুষের শরীরকে গুনাহ থেকে মুক্ত করে এবং অন্তরকে পবিত্র করে। হযরত শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, সাওম শ্রেষ্ঠ পুণ্যের কাজ, কেননা সাওম ফেরেশতা শক্তিকে প্রবল ও পশু শক্তিকে দুর্বল করে দেয়। আত্মার পরিশুদ্ধতা এবং প্রবৃত্তিকে দমন করে রাখার জন্য সাওমের ন্যায় উপকারী আমল কিছুই নেই। শাওয়ালের 6 সাওম ও তার মর্যাদা। শাওয়াল মাসে 6টি সাওম পালন করা সুন্নত। এ সাওম শাওয়াল মাসের যে কোনো সময় রাখা যায়, এর জন্য ধারাবাহিকতার শর্ত নয়, মাঝে মাঝে বিরতি দিয়েও রাখা যায়। এ সাওমের অনেক ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের সাওম পালন শেষে শাওয়ালের 6 দিন সাওম পালন করলো সেজন্য পুরো বছর সাওম পালন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি রমজানের সাওম শেষে শাওয়ালের 6টি সাওম পালন করলো সে গুনাহ থেকে এমনভাবে পাক হলো যেন তার মা তাকে আজই প্রসব করলো। আশুরার সাওম। মুহররম মাসের 10 তারিখকে ইয়াউমুল আশুরা বা আশুরার দিন বলা হয়। মক্কার কুরাইশরা ওই দিনে সাওম পালন করত এবং কাবা ঘরে নতুন গিলাফ লাগাতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন যে ইহুদিরাও হযরত মুসা আলাইহিস সালামের মুক্তির দিন হিসেবে ওই দিন সাওম পালন করে। তখন আল্লাহর হাবিব বললেন, মুসা আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শনে আমরা অধিক হকদার। এরপর নিজেও সাওম পালন করলেন এবং সাহাবায়ে কেরামকেও সাওম পালনের আদেশ দিলেন। আশুরার দিনে কেবল একটি সাওম পালন করা মাকরুহ। 10 তারিখের সাথে 9 তারিখ অথবা 11 তারিখ সাওম পালন করা উচিত। এভাবে আশুরার সাওম পালনে সেদিনের ফজিলতও পাওয়া যায় এবং ইহুদিদের সাথে সাদৃশ্যও হয় না, কারণ ইহুদি ও নাসারারা সম্মানিত দিন হিসেবে ওই দিনটিতে সাওম পালন করে থাকে। মানতের সাওম। মানতের সাওম আদায় করা ওয়াজিব। কোনো নির্দিষ্ট দিনে সাওম পালন করার মানত করলে সেই দিনে সাওম পালন করা ওয়াজিব। দিন নির্দিষ্ট না করলে যেদিন ইচ্ছা সেদিনই মানতের সাওম আদায় করা যায়। তবে বছরে যে 5 দিন সাওম আদায় করা হারাম, সেই সকল দিনে মানতের সাওম পালন করা যাবে না। মানতের সাওম পালনে বিনা কারণে বিলম্ব করা ঠিক নয়। সুন্নত ও নফল সাওম রাখার পর ভঙ্গ করা। যে সাওম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আদায় করেছেন এবং করতে বলছেন তা সুন্নত সাওম। এ সাওম পালন করলে অনেক সওয়াব পাওয়া যায়। সুন্নত ও নফল সাওম ভেঙে ফেললে তার কাজে আদায় করা ওয়াজিব। ফরজ, ওয়াজিব, সুন্নত সাওম ছাড়া সব সাওমই নফল। নফল সাওম নিয়মিত পালনে অনেক সওয়াব পাওয়া যায়।
নফল সাওম রাখার পর ভেঙে ফেললে তার কাজা পুনরায় আদায় করা ওয়াজিব।